বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, ইলমে কুরআনের ফ্রি কুরআন শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজও আল্লাহ তাআলার কালাম শেখার জন্য একত্রিত হয়েছি। মনে রাখবেন, কোরআন শেখার জন্য যে ব্যক্তি একটি পদক্ষেপ এগিয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। হয়তো আপনি আজ মাত্র কয়েকটি আরবি অক্ষর শিখবেন, কিন্তু এই কয়েকটি অক্ষরই একদিন আপনাকে আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখুন এবং আমার সাথে সাথে পড়ুন। গত ক্লাসে আমরা 5টি অক্ষর শিখেছিলাম। এই আলিফ, বা, তা, সা, জিম। আমরা এই ক্লাসে আরও 5টি অক্ষর শিখব। এই প্রথম অক্ষরটা যে আছে, এই অক্ষরটার নাম হচ্ছে হা। এই প্রথম অক্ষরটার নাম হচ্ছে হা। এই হা অক্ষরটা দেখতে কীরকম? এরকম দেখেন, জিম আর হা কিন্তু একই রকম। জিমের নিচে এক নক্তা, হার উপরে নিচে নক্তা নাই। বলেন হা, হা। আবার বলেন হা। এই হা অক্ষরটা গলার মাঝখান থেকে উচ্চারণ হয়, অর্থাৎ হা অক্ষরটা উচ্চারণ করার সময় শ শব্দ হবে। বলেন হা। আবার বলেন হা। আবার বলেন হা। হার পরের অক্ষরটা হচ্ছে খ। হার পরের অক্ষরটার নাম কি? খ। খ অক্ষরটা দেখতে এরকম হার মতোই দেখা যায়। দেখেন, জিম, হা, খ একই রকম। পার্থক্য হচ্ছে জিমের নিচে এক নক্তা আর হার উপরে নিচে নক্তা নাই। খর উপরে এক নক্তা, জিমের নিচে নক্তা। নিচে নক্তা হইলে জিম, উপরে নক্তা হইলে খ, আর নক্তা ছাড়া হইলে হা। বলেন খ। এই অক্ষরটার নাম কি? খ। আবার বলেন খ। এই অক্ষরটার নাম হচ্ছে খ। খ অক্ষরটা গলার শেষ ভাগ হইতে, অর্থাৎ থুতনির সাথে যে লাগানো, এখান থেকে খ অক্ষর উচ্চারণ হয় গলার শেষ ভাগ হইতে। খ অক্ষর উচ্চারণ করতে হয়। বলেন খ। আবার বলেন খ। তে জিম, হা, খ। আবার বলেন খ। এরকমভাবে মস্ক করতে হবে, বারবার পড়তে হবে, বারবার মস্ক করতে হবে। খর পরের অক্ষরটা হচ্ছে দাল। খর পরের অক্ষরটার নাম কি? দাল। এই দাল অক্ষরটা দেখতে কীরকম? দেখেন, ধনুকের মতো বাঁকা, তার নাম কি? দাল। বলেন দাল। আবার বলেন দাল। আবার বলেন দাল। এই দাল অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়? দাল অক্ষরটা জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া দাল অক্ষর উচ্চারণ হয়। জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের গুড়া যে আছে, এই গুড়ার সাথে জিহ্বার আগাটা লাগাইয়া তারপর উচ্চারণ করতে হয় দাল অক্ষর। বলেন দাল। আবার বলেন দাল। সবাই বলেন দাল। বলেন জিম। বলেন হা। বলেন খ। বলেন দাল। আবার বলেন দাল। আবার বলেন দাল। দালের পরে হচ্ছে জাল। দালের পরে হচ্ছে কি? জাল। দেখেন, দাল এবং জাল কিন্তু একই রকম। এই দাল অক্ষর এবং জাল অক্ষর কিন্তু দেখতে একই রকম। পার্থক্য হচ্ছে দালের উপরে নক্তা নাই, জালের উপরে কি আছে? নক্তা আছে। কয় নক্তা? এক নক্তা। এটা আরবিতে বলা হয় নক্তা, বাংলাতেও বলা হয় ফুড়া। কয় ফুড়া? এক ফুড়া আছে। বলেন জাল। আবার বলেন জাল। এ অক্ষরটার নাম কি? জাল। এ অক্ষরটার নাম কি? জাল। বলেন জাল। আবার বলেন জাল। তে দাল, জাল। জাল অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়?
জিহ্বার আগা, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া। জাল, জাল অক্ষরটা পাতলা হবে, নরম হবে, পাতলা। বলেন জাল। আবার বলেন জাল। বলেন জিম। আবার বলেন জিম। হা, খ, দাল, জাল। জালের পরে হচ্ছে র, জালের পরে কি র। র কটা দেখতে কীরকম দেখেন, দাল জাল একটু বেশি বাঁকা, আর র অক্ষরটা কি হালকা বাঁকা। বলেন র। এ অক্ষরটার নাম কি র। এ অক্ষরটার নাম কি র। আবার বলেন র। আবার বলেন র। এ র অক্ষরটা কোথায় থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র অক্ষর উচ্চারণ হয়। জিহ্বার আগার উল্টা পিঠ, উল্টা পিঠ উপরে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র অক্ষর উচ্চারণ হয়। র অক্ষরটা উচ্চারণ করার সময় জিহ্বাটা বেশি কাঁপবে, লড়বে। র। আবার বলেন র। বলেন জিম। বলেন হা। বলেন খ। বলেন দাল। বলেন জাল। বলেন র। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 5টি নতুন আরবি হরফ শিখলাম। আপনারা এগুলো বারবার পড়বেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, কোরআন শিক্ষা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। ধীরে ধীরে, নিয়মিত এবং আন্তরিকতার সাথে শিখলে সফল হওয়া যায়। আপনি যদি আজ একটি অক্ষরও ভালোভাবে শিখে থাকেন, তাহলে সেটাও একটি বড় অর্জন, কারণ আপনি আল্লাহর কিতাব শেখার পথে এগিয়ে যাচ্ছেন। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন নতুন হরফ শিখব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কোরআন শিক্ষা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শিখতে, বুঝতে এবং সে অনুযায়ী আমল করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।